তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাজানো রয়েছে মোমো, সাথে স্যুপ আর চাটনি। দারুণ দারুণ ছিল চাটনিটা, কী দিয়ে বানিয়েছিল বলতে পারবো না। আর মোমো আর স্যুপটাও ভীষণ ভালো ছিল। আমাদের কলকাতায় আমরা এরকম মোমো কখনো খেয়েছি বলে আমার মনে পড়ে না, বা কোথাও পাওয়া যায় কি না আমার জানাও নেই। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম দিয়ে নিলাম। তারপর উঠে দেখি ওখানকার যে হোটেল মালিক, উনি বনফায়ারের জন্য কাঠ জ্বালিয়ে দিয়েছেন এবং এরমভাবে আমাদের জন্য বেশ সুন্দর করে মোমো টোমো বানিয়ে রেডি করে রেখেছে। আমরা বসার পর টেবিলে সাজিয়ে দিল। আর বাচ্চা মেয়েটিকে যে তোমরা দেখলে, ওটা ওখানকারই মানে হোমস্টের যে মালিক তারই মেয়ে। তাকে আমরা ডেকেছিলাম আমাদের সাথে একটু বসার জন্য, গল্প করার জন্য। তো সে বেশ খানিকটা টাইম বাচ্চাদের সাথে ছিল, গল্প করছিল, খেলছিল। কিন্তু মানে ওখানকার লোকজন সবাই তারা রাত্রি 8:30টার মধ্যে শুয়ে পড়ে, ভোরবেলা 3টের সময় উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর স্কুলে টুলে যায়। সেই কারণে খানিকটা পরে ওর মা ওকে ডেকে নিয়ে গেল, যেহেতু ওর শোবার টাইম হয়ে গেছে, ওকে শুতে হবে, তার জন্য ও চলে গেলে তারপরে এই যে দেখো আমরা চারপাশে আগুনের চারপাশে এরকম ঘিরে বসে বেশ সুন্দর একটা ফিল নিচ্ছিলাম। দারুণ একটা ফিল এটা মানে না বললাম, চোখে না দেখলে যে ফিল করেছে সে জানবে, হয়তো সে আমাদের থেকে আরও ভালো ফিল করেছে। বাট ফিল করলেই বোঝা যায়, না হলে বোঝা যাবে না। এখানে জানি হয়তো এরকমভাবে বনফায়ার মানে কাঠ জ্বালিয়ে তার মধ্যে মাংস সেঁকে খাওয়া দাওয়া করা, সেটাকেই হয়তো প্রপারলি বনফায়ার বলে। বাট আমরা সেটা করিনি, কারণ আমরা দুপুরবেলা রোজই চিকেন খাচ্ছিলাম তো ভাতের সাথে, তাই আর আলাদা করে চিকেন সেঁকে খাওয়ার কোনো ইচ্ছে হয়নি। আর যেটা হচ্ছে সেটা আমরা যে এই যে চারটে যে ট্যুর করে ফেললাম, তার মধ্যে এই ফার্স্ট টাইম এরমভাবে সুন্দরভাবে বনফায়ার করতে পেরেছি। তার আগে এত সুন্দরভাবে করা হয়নি। তো দেখো আমরা পরের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আমাদের যে 2-1 জায়গায় দেখাবার কথা ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছিল ড্রাইভার দাদা। প্রথমে তোমরা দেখলে ওটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, যার ভেতরে ক্যামেরা প্রহিবিটেড, তার জন্য আমরা ভেতরকার ফটো তুলতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে অনেক উপরে একটা জায়গা ছিল যেখানে লেখা ছিল আই লাভ শিটং। সেখানে ফটো তো তুলতেই হবে, ফটো না তুলে তো মিস করা যাবে না। তাই জন্য যত কষ্টই হোক টেনে হিচড়ে আমরা উঠে পড়েছিলাম সেখানে ফটো তোলার জন্য। ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম আবার। তারপর আরেকটা জায়গায় এলাম, এখানে একটা নিচে একটা বেশ বড় বজরংবলীর মূর্তি আছে। আর তারপর বেশ খানিকটা জঙ্গলের রাস্তারই মধ্যে দিয়ে ওপরে উঠে গেলে দেখো শিব ঠাকুরের মন্দির আছে। তো আমরা এখানে উঠে গেলাম, সমস্ত কিছু দেখে মন্দির দর্শন করে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে এই যে বললাম বজরংবলীর মূর্তি, তার সামনে দাঁড়িয়েও 2-1টা ফটো তুলে নিলাম। আর বজরংবলীর পেছনে না একটা সুন্দর লেক আছে, এই লেকে নাকি জল থাকে, তখন দেখতে আরও ভালো লাগে। যদিও জানি না কোন টাইমে এই লেকে জল থাকে, আমাদের ঠিক সেটা জানা নেই, কারণ এই টাইমে আমরা যে গেছিলাম পুরো শুকনো খটখটে, মানে এখানে যে লেক আছে জল থাকে এটা বলতে পারবো না। আর এটা যে দেখছো এটা হচ্ছে তিস্তা নদী। আমাদের ফেরার পথে আমরা তিস্তা নদীর পাশ থেকেই ফিরছিলাম। তো এত সুন্দর নদীটা, মানে দেখো যেমন সুন্দর জলটা, জলের কালারটা তেমন সুন্দর, স্রোত সুন্দরভাবে বয়ে চলেছে, জায়গাটা দেখে বেশ ভালো লাগছিল। তাই ফেরার পথে এই জায়গাটাকেও ক্যামেরাবন্দি করে নিলাম। তো এই তিস্তা নদীর পাশ থেকে এসে সেবক ব্রিজ পার হয়ে তো ফিরতে হয়, এটা তোমরা যারা গেছো তারা হয়তো সবাই জানো, এটা আর আলাদা করে বলার কিছু নেই। তো ওই জায়গাগুলো বেশ সুন্দর লাগছিল। এই কদিন অনেক সুন্দর ঘোরা, অনেক আনন্দ, বিশাল বিশাল আনন্দের পর এই ফিরে আসার টাইমটা একটু মনটা ভারাক্রান্ত হয়ে যায়, সবারই হয়, আমাদেরও হয়েছিল। তো এত আনন্দের পর একরাশ মন খারাপ নিয়ে বেরিয়ে গেছিলাম ফেরার জন্য। ফিরছিলাম আর মনে এটাই আশা ছিল আসছে বছর হয়তো আবার হবে, হয়তো আবার আমরা একসাথে এরকম আনন্দ করব, এনজয় করব। সত্যিই বারবার এই কথাটা বলতে ইচ্ছে হচ্ছে যে এরকমভাবে যদি 4-5টা দিন কাটানো যায় না বছরের শেষে হোক বা শুরুতে, তাহলে সারাটা বছর ওই আসছে বছর আবার হয়তো হবে, এই আশাতেই সারাটা বছর বেশ ভালোভাবে কেটে যায়। তো এই যে দেখো ফেরার সময় স্টেশনে এসে 2-1টা ফটো ক্লিকিং করে নেওয়া হলো। তারপর ওখান থেকে লাঞ্চ সেরে ডিনার রেডি করে উঠে পড়লাম ট্রেনে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।